তাহিরপুরে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু কাজে আসছে না জনসাধারণের। সংযোগ সড়ক নির্মাণ করে সচলের দাবি এলাকাবাসীর। তাহিরপুর থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আনিকা সুলতানার ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীর ওপর ৭ বছর আগে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুতে চলাচল তো দূরের কথা, এখন পর্যন্ত কেউ উঠতে পারেনি সেতুতে। সেতুটি চলাচলের জন্য উপযোগী করলেও সেই বছরের বন্যার কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে নেই কোনো সংযোগ সড়ক। বহু বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে আশেপাশের স্থানীয় বাসিন্দা সহ উপজেলায় যাতায়াতকারী লাখ লাখ মানুষ। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের অন্তর্গত বাধাঘাট চাঁদপুর সড়কে শান্তিপুর নদীর ওপর সেতু নির্মাণের লক্ষ্যে 2016-17 অর্থ বছরে এলজিইডি সুনামগঞ্জ হিলি প্রকল্প 32 লক্ষাধিক টাকা নির্মাণ ব্যয়ে সেতুর দরপত্র আহ্বান করে। নির্মাণ কাজে ঠিকাদারি পায় জামালগঞ্জ উপজেলার পারভেজ এন্টারপ্রাইজ। 2017 সালে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলি এই 3টি শুল্ক বন্দর ও সীমান্তে আগত পর্যটক সহ প্রায় 20 থেকে 25 গ্রামের বাসিন্দা এই সড়কে উপজেলা সদরের সঙ্গে যাতায়াত করে থাকে। বর্ষাকালে নদীতে পানি থাকলেও হেমন্তকালে নদীর পানি প্রায় শুকিয়ে যায়। হেমন্তকালে নদী শুকিয়ে গেলে চলাচল করা যায়, তবে বর্ষাকালে চলাচল করা প্রায় অসম্ভব, যার ফলে চলাচলে দুর্ভোগ দেখা দেয়। তাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে অচল সেতুটিকে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, 2017 সালে সেতু নির্মাণের পর সেতুর দুই পাশে মাটি ভরাট হয়েছিল। পাহাড়ি ঢলে ভেঙে পড়ে গেছে, আর মেরামত করা হয়নি। আবার নির্মিত হয়নি সেতুটিতে ওঠানামার সংযোগ সড়কও। তাই নদীর ওপর ঠায় দাঁড়িয়ে রয়েছে সেতুটি, আসছে না কোনো কাজেও। সংযোগ সড়ক নির্মাণের জন্য 2017 সালে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প থেকে তৎকালীন উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান 3,20,000 টাকা বরাদ্দ দেন। সেই সময় ইউপি সদস্য আবু তাহের মেম্বারকে প্রকল্প সভাপতি করা হলেও তিনি কাজটি শতভাগ করেননি। শান্তিপুরে স্থানীয় সোহেল আহমদ বলেন, নির্মাণের পর কিছুদিন সেতুটি সাধারণ মানুষ ব্যবহার করতে পেরেছে। সেই বছরেই পাহাড়ি ঢলে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে কেউ ব্যবহার করতে পারছে না। অসংখ্য জনপ্রতিনিধি সহ সরকারি লোক এই সড়ক দিয়ে যাতায়াত করেন, কিন্তু সেতুটি ব্যবহার উপযোগী করতে কেউ প্রয়োজনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই দুর্ভোগ লাঘবের জন্য সেতুটি চলাচলের উপযোগী করতে হলে প্রোটেকশন ওয়াল দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। পুরানঘাট গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল বলেন, সেতুটি নির্মাণের পরে শতভাগ মাটি ভরাটের কাজ হয়েছিল। পাহাড়ি ঢলে সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। অল্প কিছুদিন মানুষ ব্যবহার করতে পেরেছিল। এরপর থেকে এইভাবেই দাঁড়িয়ে আছে সেতু। পুনরায় সংযোগ সড়ক স্থাপন করলে জনদুর্ভোগ কমে আসবে বলে জানান তিনি। এই বিষয়ে সাবেক ইউপি সদস্য আবু তাহের বলেন, এখানে শতভাগ মাটি ভরাটের কাজ হয়েছিল, বন্যার কবলে ভেঙে গেছে। আমার কিছু করার ছিল না। আমি অনেক চেষ্টা করেছি, যোগাযোগ